আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে। দাওয়াত দিতে থাকি, জাআলু আসাবিয়াহুম ফি আযানিহিম, তারা তাদের অঙ্গুল যদি কর্ণে কুকুরের প্রবেশ করায়, অঙ্গুল দিয়া থাকে, আঙ্গুল দিয়া থাকে কানের ভিতরে। জাআলু আসাবিয়াহুম লিতাগফিরাহুম, জাআলু আসাবিয়াহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম, আমি গেলে পরে আমার সামনে কাপড় দিয়া রাখা রাখে চেহারা। ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়া আসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। শুধু তাই নয়, এক নম্বর হলো দিনের রাত্রে আমি দাওয়াত দেই, দাওয়াতের বিচার বাড়াই, তারা আমার থেকে পলায়ন করে বেগে থাকে। দুই নাম্বার হলো আমি বলি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে, এই কাজ করো। যখন এই বলা শুরু করে দিলাম, তখন আমাকে দেখলে কানের মধ্যে আঙ্গুল দিয়া থাকে আর চেহারার সামনে কাপড় দিয়া থাকে। এক পর্যায়ে আমার সাথে বেয়াদবি শুরু করে দিয়েছে। জাআলু আসাবিয়াহুম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়া আসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, আমার সাথে বেয়াদবি শুরু করেছে। এক পর্যায়ে উল্টা আমাকে মারধর শুরু করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা, ওই অবস্থায় শুরু হয়ে গেছে। 2 দিন আগে সেলুনে চুল কাটতেছি, সেলুনওয়ালা আর 2-1 আছে, বাস এই খেলার কথা যে আজকে রাত্রে কোথায় শুরু হবে, মুখে পারলো মুখে পারলো না, তাই বললাম তাই বন্ধ করে। আরেকজন আসলো, আয়সা একটা সিগারেট ধরাই দিল। এতটুকু বুদ্ধি নাই যে সিগারেট তো সবাই পছন্দ করে না, কি বলে? আমার তো একটু দাঁড়িয়েওয়ালা লোক দেখা যায়, এই দাঁড়িয়েওয়ালা লোকটাও সিগারেট পছন্দ করে না, এই বুঝা নাই। আমি বললাম যে ভাই সিগারেট খান, বাইরে বাইরে খান, আমার কোনো অসুবিধা নেই। তো একটু বেয়াদবি বাদ থাকে, তো সেজন্য তোমার সেজন্য আমি আর কেন যাওয়া না, তো সেজন্য বাইরে ঠিক আছে একটু দূরে যায়। অবস্থা থেকে শুরু হয়েছে আদর কায়দা মানুষ ভুলে যাইতেছে। সালাম তো নাই, সালাম মসজিদে সালাম দিয়ে এত দূর 2-1 জবাব দেয়, মসজিদে সালাম দেওয়ার বাইরে থাকে না। নূহ আলাইহিস সালাম বারবার দাওয়াত দিয়েছে, বারবার দাওয়াত দিয়েছে। এখন দাওয়াত দিবে কি? এখন তো নবী নাই, কে দিবে? আলেম ওলামারা দাওয়াত দিবে, ফরজগার মুস্তাহিদরা দাওয়াত দিবে, দিকদার লোকেরা দাওয়াত দিবে। তারপর নূহ আলাইহিস সালাম দোয়া করছে, এগুলি জানেন না, ওই দিকে আলোচনা করবো না। সূরাতুল আহকাফ 24 এবং 25 নম্বর আয়াতে বলা আছে, ফালাম্মা রাউ আরিদান মুস্তাকবিলা ওয়াজিহাতিহিম ক্বালু হাযা আরিদুন মুমতিরুনা বাল হুয়া মুস্তা'জালুন বিহি রিহুন ফিহা আযাবুন আলীম। কওমে হুদ, কওমে আদ খুব শক্তিশালী জাতি ছিল। ফালাম্মা রাউ আরিদান মুস্তাকবিলা ওয়াজিহাতিহিম ক্বালু হাযা আরিদুন মুমতিরুনা বাল হুয়া মুস্তা'জালুন বিহি রিহুন ফিহা আযাবুন আলীম। ফালাম্মা রাউ আরিদান, আকাশে মেঘমালা দেখলো, দেখার পরে মুস্তাকবিলা ওয়াজিহাতিহিম ক্বালু হাযা আরিদুন মুমতিরুনা, খুশিতে বাগবাগ। আকাশে মেঘ দেখলে এখনো আমাদের সমাজে আছে না, বৃষ্টি দেখলে অনেকে খুশি হয়, হ্যাঁ? তো খুশিতে বাগবাগ। আর বলতে হাযা মুস্তাকবিলুন আউদের তাড়াতাড়ি আসার দরকার। রিহুন ফিহা আযাবুন আলীম, আসলে এটা মেঘ ছিল না, সাধারণ বৃষ্টি ছিল না, কঠিন আযাব ছিল, গজব ছিল। রিহুন ফিহা আযাবুন আলীম তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা ফাআসবাহু লা ইলাহা ইল্লা মাসাকিনুহুম কাযালিকা নাফসিল কওমাল মুজরিমিন। তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা, তার প্রতিপালকের নির্দেশে সে সব কিছু ধ্বংস করে দিল। তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা ফাআসবাহু লা ইলাহা ইল্লা মাসাকিনুহুম, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে কোনো কিছু নাই, সব ধ্বংস হয়ে গেছে।
আমি এমন এমন কাজ করে থাকি। নাউজুবিল্লাহ বলেন। আর জোরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আকাশে মেঘ শুরু হতে পরে নবীজি বেকার হয়ে যায়, ঘরের দুই মাথা যায়, এই মাথা আসে, আবার বাইরে যায়, এদিকে আসে, এদিকে ছটফট করতে থাকে। উম্মাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এত পেরেশান কেন? আকাশে মেঘ দেখলে, অথচ বৃষ্টি দেখলে অনেকে খুশি, আমরা খুশি হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও আয়েশা, তুমি কি আমাকে বলতে পারো এই বৃষ্টিটা কি গজবের বৃষ্টি না রহমতের বৃষ্টি? যদি গজবের বৃষ্টি হয়ে যায়, এই জন্য আমি বেকার হয়ে যাই, পেরেশান হয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছিল আকাশে বৃষ্টি দেখলে পরে তাড়াতাড়ি মসজিদে যাইতেন, নফল নামাজ পড়ে দোয়া করতে থাকতেন, রব্বুল আলামিন গজব দিও না, রহমতের বৃষ্টি দাও, গজবের বৃষ্টি দিও না। আর যদি মেঘাচ্ছন্ন অন্ধকার দেখা যায় আকাশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে কান্না শুরু করে দিতেন, সিজদায় পড়ে কান্না শুরু করে দিতেন, আকাশ যখন অন্ধকার হয়ে যায়। কিন্তু আমাদের মধ্যে কোনো ভয় নাই, ভয় আছে? কোনো ভয় নাই। হ্যাঁ, গজব শুরু হয়ে গেছে, ওই গজব নিয়ে আলোচনা করি, গজব দেখতে যাই। কি বলেন, সত্যিকার আসছে না? কয় নাম্বার সিদ্ধান্ত জানি? 8 নাম্বার না? হ্যাঁ, তো এটা দেখতে গেছে কিছু 8 নাম্বার। হ্যাঁ, এই যার কারণে তুদাব্বিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা, আর সম্প্রদায় যখন আকাশ মেঘাচ্ছন্ন থেকে খুশি বলে তাড়াতাড়ি আসার দরকার, রব্বুল আলামিন বলে তাড়াতাড়ি আসতেছে, দেখো তুদাব্বিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা, ওই আকাশের মেঘ রব্বে কারিমের হুকুমে তাদের সব কিছু তছনছ করে দিছে। ফাআসবাহু লা ইরা ইল্লা মাসাকিনুহুম, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে ঘরবাড়ি সব তছনছ হয়ে গেছে। কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন, রব্বুল আলামিন বলে, আমি যারা নাফরমান তাদের ব্যাপারে এমন করে থাকি। হ্যাঁ, ঘুম থেকে উঠে দেখি কি সব তছনছ। বাজার করতে গেছে, আয়সা থেকে ঘরবাড়ি করে কিছু নাই। বাজার করতে গেছে, বাড়ির কাছে এসে দেখি পানি সব শেষ। শোনা না এমন হইতেছে না? হ্যাঁ, তাহলে এই অবস্থায় কি করতে হইব? আমাদের করণীয় কাজ কি? এর কোনো সমাধান আল্লাহ তাআলা দেয় নাই? দিছে আল্লাহ তাআলা সমাধান। ঘুমাইতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হয় নাই? জোরে আল্লাহু আকবার। এই অবস্থাতে আমাদের করণীয় কাজ কি? সূরাতুল বাকারা 155 থেকে 57 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে পরীক্ষা করি কি দিয়ে? বিশাইইন মিনাল খাউফ, ভয় দেখিয়া। এমন এমন অবস্থা দেখে কি ভয় শুরু হয়ে থাকে, ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করি। খিদা, খিদা দিয়ে পরীক্ষা করি। ওয়ানাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, জান এবং মালের ক্ষতি করে আমি তোমাদেরকে পরীক্ষা করি। ক্ষেতের ফসল সব বানাইয়া গেছে,
গরু ছাগল পালন সব বনা নিয়ে মানুষ বুঝেছে অনাম সিমিনাল আমওয়াল ওয়াল আনফুস শয়ে শয়ে মানুষ মারা গেছে জানের বুঝিয়েছে অনাম সিমিনাল আমওয়াল ওয়াল আনফুস কথা মারো গাছ গাছলা ফল আম গাছ বলেন কাঁঠাল গাছ বলেন সব গাছ শেষ হয়ে গেছে তার ফল ফলাদি ফসল ফলাদি বুঝিয়েছে শস্য ধান খেত ধান খেত সব চলে গেছে বুঝিয়েছে আল্লাহ ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ আমি তোমাদেরকে পরীক্ষা করব পরীক্ষা করি ভয় দিয়ে ভয় ভীতি দিয়ে বানাচ্ছি মিনাল খাউফ ওয়াল খিদা দিয়ে বানাচ্ছি মিনাল আমওয়াল ওয়াল আনফুস জানমালের ক্ষতি দিয়ে ফল ফলাদি শস্যের ক্ষতি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব পরীক্ষা করি এই পরীক্ষা অবস্থায় কি হবে ওয়াবাশশিরিস সাবিরিন এই অবস্থায় ধৈর্য ধারণ করবে আল্লাহকে গালিগালাজ করবে না শুরু করে গালিগালাজ শুরু করে দেয় হ্যাঁ না ধৈর্য ধারণ করবে ধৈর্য ধারণ রাখি করবে ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা যখন তাদের উপর মুসিবত আসে বিপদ আসে মুসিবত আসে বিপদ আসে তারা কি করে ওয়ারু বলে ইন্না লিল্লাহ আমরা আল্লাহর জন্য ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তাআলার নিকট আমরা ফিরে যাব আমরা কার জন্য আমরা কার জন্য কার জন্য আমরা কোথায় ফিরে যাব আল্লাহর দরবারে ফিরে যাব এই পরীক্ষার সময় বলতে হবে ধৈর্য ধারণ করতে হবে আর বলতে হবে আমরা আল্লাহর জন্য আল্লাহর নিকট ফিরে যাব উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম এই কথা যারা বলবে অবস্থা যারা অবলম্বন করবে তাদের ব্যাপারে রব্বুল আলামিন বলেছে তারা হইল আল্লাহর অনুগ্রহ ভরপুর এবং হেদায়েত প্রাপ্ত উলাইকা হুমুল মুফলিহুন তারা কামিয়াব বলেন সুবহানাল্লাহ হ্যাঁ এই বদনা বলেন এই সব কিছুতে যে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তাআলার সাহায্য চাইতে হবে বেপরোয়া হওয়া যাবে না নাফরমান হওয়া যাবে না কাদালিকা নাজিজিল কওমাল মুজরিমিন নাফরমানদের সাথে এই কাজ আমি করি কখনো বিভিন্ন রূপ দিয়ে পরীক্ষা করি কখনো জানের উপর দিয়ে পরীক্ষা কখনো মালের উপর কখনো গর্বের সব কিছু দিয়ে পরীক্ষা ওই অবস্থায় ধৈর্য ধারণ করবে আর আল্লাহ সাহায্য কামনা করবে